হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসলাম সকাল সকালে শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলের চা বাগানের সাথেই এত সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। আর হাজার হাজার রাবার বাগান দেখা যাচ্ছে এখান থেকে। রাবার তৈরি করা হয়, যেটা এদিক দিয়ে কাটা হয়, কেটে কেটে এখান থেকে তারপরে রাবার তৈরি করা হয়। এই যে কোটাতে পড়ে প্রচুর রাবার বাগান এখানে দেখেন। অনেকেই টুরিস্টরা এখানে আসে, ছবি তোলে, অন্যরকম একটা ফিল পাচ্ছি। আর শীতের সকাল হওয়াতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাতাস পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, তারা কিন্তু এই জায়গা থেকে কেটে 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 এই জায়গায় আসছে। এই যে রাবারগুলো দেখছেন, ওরা কিভাবে এই রাবারগুলো তো করে তারপরে কোটাতে নিয়ে নেয়। তো এরকম হাজার হাজার রাবার বাগান আছে এখানে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর সাথে চা বাগান আছে, ওইটা আপনাদেরকে পরে অবশ্যই অন্য ভিডিওতে দেখাবো। কিন্তু এখানের যেই যারা রাবারগুলো গাছ থেকে কিভাবে কেটে কেটে দেখেন, আবার কিন্তু এখানে আবার নতুন করে হচ্ছে, তারপরে এখান থেকে আবার রাবার নিচ্ছে আর কি। এই হলো রাবার বাগান, হাজার হাজার গাছ আছে, একর একর গাছ এই শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলের সৌন্দর্যটা আসলে অন্যরকম একটা সবুজে শ্যামলে প্রকৃতির সৌন্দর্য, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। অসাধারণ অসাধারণ জায়গা, যে প্রতিটা গাছে যে এরকম কোটা দেওয়া থাকে, কোটাগুলো দিয়ে নেওয়া হয়, আবার সংগ্রহ করা হয়। আচ্ছা, তো এই হলো অবস্থা। তো আমি আশা করি আপনারা শ্রীমঙ্গল আসলে এই রাবার বাগানগুলো আপনারা একে একে করে দেখে যেতে পারবেন আর কি। আর সাথে চা বাগান পাবেন, ওই পাশটা পুরোটাই চা বাগান। আর শ্রীমঙ্গলের ন্যাচারালভাবে সৌন্দর্য, বিভিন্ন ধরনের রিসোর্ট, তারপর চা বাগান, তারপরে জাতীয় উদ্যান, মানে আরো অনেক কিছুই আছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আমি আসলে আজকে এই রাবার বাগান নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা করতেছি, যেটা রাবার কিভাবে রাবারটা কিভাবে সংগ্রহ করা হয়, তারপরে কিভাবে দেখেন এই যে রাবারগুলো, আমরা যে রাবার আমরা ইউজ করি, আসলে এটা নিজের হাত দিয়ে ধরা এবং দেখা, এটাই আসলে অন্য কিছু। তো আমি আসলে শেয়ার করতে চেয়েছিলাম এই রাবার বাগানগুলো। আমি ট্রাভেলের তফিকুল আজকে শ্রীমঙ্গল রাবার বাগানে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো।